গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো নেই, কেননা দাঁতের অবস্থা প্রচুর খারাপ, যন্ত্রণা করছে, তার সঙ্গে কানের যন্ত্রণা করছে। সকালবেলা উঠে কোনো কাজ করতে পারিনি, এখনো পর্যন্ত 10টা প্রায় বাজতে যায়। এদিকে ভাবছি একটু গরম গরম চা খেয়ে নিই। চা বলতে কফি করছি, কেননা ও বাড়িতে আছে, ও আজকে দোকানে দেয়নি, ওর শরীরটাও খুব খারাপ। আমাদের না এই কদিন হচ্ছে দিনটা একদমই ভালো যাচ্ছে না, খুব খারাপের মধ্যে যাচ্ছে। তো যাই হোক, ভালো খারাপ মিশেই কিন্তু দিন সবারই যায় প্রত্যেক দিন, হয়তো আজকে এখন দিনটা আমাদের খারাপ যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিয়েছি। সারাদিন তোমরা দেখো, স্কিপ করো না। কতদূর কি সারাদিন ব্লগটা চালাতে পারবো বলতে পারছি না, শরীর বুঝে সব কিছু। আগে শরীর, তারপরে সব কিছু। শরীরের পরিস্থিতি তো খুব একটা ভালো নেই, তো যতটুকু যেরকম পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। শরীরটা খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, মন ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। কিন্তু কি করব বলো, সংসারে একা মানুষ হলে যেটা হয়, সব দিকেই সব জিনিসই পড়ে থাকে আমার জন্য। যেদিকে তাকাই সেদিকে দেখছি সবাই আমার দিকে তাকিয়ে আছে, কাজকর্মগুলো। আর এই গাছগুলো কিন্তু দেখো, আমি ছাড়া তো এদের কেউ নেই যত্ন করার। কয়েকদিন হয়ে গিয়েছে আমারও শরীরটা ভালো নেই। সবসময় শরীর ভালো নেই শরীর ভালো নেই বললে তোমাদেরও খারাপ লাগবে, কেননা শরীর তো সত্যি প্রত্যেকেরই খারাপ হয়। তো সেই কারণে ভাবছি যে এই গাছগুলো একটু জল দিই। আর গাছগুলো কিন্তু সত্যি খুব আমার প্রিয় গাছ। আর এদিকে কাজকর্ম করতে পারছি না বলে পরীকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি। ওকে কিন্তু আমি খুব একটা কাজের কথা বলি না, কেননা আমি জানি যে এখন থেকে যদি ওকে কাজ করাই, শ্বশুরবাড়িতে গিয়েও আমাদের মতন হবে যে কাজ ছাড়া কপালে আর কিছু থাকবে না। তো সেই কারণে ওকে বলি না। কিন্তু আমি বললাম যে মানু, বেলা তো অনেক হয়ে গিয়েছে, দুজন মিলে চল কাজ করে নেই। এখন প্রায় 12টা বাজে, জানো তো। এই দাঁত দাঁত করে না আমার ভালো লাগছে না, জানো না। তো সেই কারণে বাসনও অনেকটা পড়েছে, আগের দিন রাতে মেজে উঠতে পারিনি বলে রেখে দিয়েছিলাম। তারপরে দেখছি সব নোংরা হয়ে রয়েছে, আর আমি নোংরা জিনিসটা না সত্যি খুব পছন্দ করি না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে বাসনগুলো মেজে নিয়েছিলাম। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে মাছ আনলো, বললো যে একটু মাছ নিয়ে আসি, মাছ না হলে কিন্তু সত্যি ভাত খেতে ইচ্ছা করে না। আর এদিকে পরির জন্য তেলাপিয়া মাছ এনেছে, ও এই মাছগুলো খেতে চায় না। এগুলো হচ্ছে ওই নোনা মাছ, কি একটা মাছ যেন মনে করতে পারছি না, যাই হোক পরে বলছি মনে পড়লে। তো আজকে ভাবছি কোনো রকম আর হাবিজাবি রান্না করবো না, বেলা অনেক হয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শরীর ভালো লাগছে না, তো সেই কারণে। শরীর ভালো না লাগলে কিন্তু মনও ভালো লাগে না। তো এই তরকারিটা করব হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে, একদম একটাই ঝোল বানাবো। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। জানো তো, ভেবেছিলাম যে পরীর এখন স্কুল ছুটি আছে, একটু এদিক ওদিক ঘুরতে যাব, কেননা স্কুল খুলে চালু হয়ে গেলে তখন কিন্তু আর বেড়াতে যেতে পারবো না। কিন্তু সেটা আর হলো না, একবারই ঘুরে আসলাম তারাপীঠের থেকে, তারপরে আর কোথাও যাওয়া হলো না। এই দুজনের একই শরীর খারাপের মধ্যে পড়ে গেলাম, আর শরীর খারাপ হলে তো কোথাও যেতে ইচ্ছা করে না, তাই না বলো? তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের সঙ্গে গল্প করতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাচ্ছিলাম, আর এখন সন্ধ্যেবেলা চলে এসেছি টিফিন নিয়ে। বাবা গিয়েছিল মার্কেটের দিকে, তো একটু সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারা দিয়ে সন্ধ্যেবেলা এখন মুড়ি খাওয়া হবে। আর তোমাদের দাদা তো দোকান দেয়নি, ও বাড়িতে আছে। আর তার সঙ্গে দেখছি একটু বোঁদে নিয়ে এসেছে, মানে বোঁদেটাও কিন্তু খুব পছন্দ করে আমার শ্বশুর মশাই বা তোমাদের দাদা ভাই। পরি আবার এইসব ধরনের জিনিস খেতে পছন্দ করে না, ও বলছিল একটু অন্য কিছু বানাতে, কিন্তু আমার হয়ে ওঠেনি। তো বন্ধুরা, কাঁপতে কাঁপতে বাইরে চলে এসেছি, এখন একটু কফি খাবো। আর তোমাদের দাদা ভাই তো দোকান দেয়নি, কেননা ওর শরীরটা খারাপ, জানো না। আজকে মানে আমারও শরীরটা খারাপ, ওরও শরীরটা খারাপ। আমার তো দাঁত দাঁত নিয়ে ভুগছি, জানি না কি হবে। ওষুধ কিন্তু আমি খাচ্ছি ব্যথা যন্ত্রণার, তো মনে হচ্ছে আমার দাঁতটা তুলতে হবে। আর আমার ভীষণ ভয় করে, জানো না, এইসব কিছু হলে। মানে শরীরে এমনি কষ্ট হয়, সারাদিন কাজকর্ম করি, সে কষ্টটা একরকম, আর এই কষ্টটা যেন আর এক রকম, যে ডাক্তারের কাছে যেতে হবে, দাঁত তুলতে হবে। প্রচন্ড ভয় আমার এইসব ছুরি কাচি জিনিস নিয়ে।
আর এখন চলে এসেছি এখন কফি করতে। ও দোকান দেয়নি, ওর হাতটাও কিন্তু সারেনি, ডাক্তারবাবু দেখিয়েছে, ওষুধও খাচ্ছে, কিছুতেই কম হচ্ছে না, মানে একটুখানি ব্যথা কমছে আবার শুরু হয়ে যাচ্ছে। দেখা যাক, আজ 3 দিন দোকান দিচ্ছে না, বাড়িতে রয়েছে ওই হাতের জন্য। কালকে তো দোকান দিতেই হবে হাটবার, আর কতদিন বা দোকান বন্ধ করে রাখবে। যেহেতু আমাদের, তোমরা তো জানোই কম বেশি যে আমাদের শুধুমাত্র ওই চপের দোকানটাই আছে, আর ওই দোকানের উপরেই কিন্তু আমাদের সংসারটা চলে, আমাদের তো অন্য কোনো ইনকাম নেই। তো যাই হোক, এখন রোগ ব্যাধি তো সেটা তো থাকবেই, ভগবানের সৃষ্টি, ওনার যেটা মনে হবে সেটা তো করবে, তাই না বলো? আমরা তো মোটামুটি ভালো ছিলাম, সুস্থই ছিলাম, কোনো অসুবিধা ছিল না, কেন যে হঠাৎ করে দুজনেই এরকম অবস্থা হলো বুঝতে পারছি না। মানে ভালো করে খেতেও পারছি না, মানে সব জিনিস দেখবো দাঁতের ওপরে সবকিছু প্রেশার, গিলে একরকম তবু গিলে খাওয়া যায়, কিন্তু না চিবেলে তো খাওয়া যায় না গিলে সেটা। তো যাই হোক, এখন বাড়ি রয়েছে, একটু কফি করে দেবো, ঠিক আছে? কেননা এমনি তো বাড়ি থাকে না, অত চায়ের নেশা নেই, একটু কফিটাই খেতে ভালোবাসে। চলো কফিটা বানিয়ে নিই। রাতে রান্না বান্না বলতে, রাতে আজকে বেশি করে রান্না করে রেখেছি, তরকারিও আছে, ভাতও আছে, আর রান্নার ঝামেলা নেই। আর এই ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা লাগে। আবার আমার কি বলতো, শীতকালে বেশি কিছু আমি পরে থাকতে পারি না, সেটা থাকলে আমার অস্বস্তি অঞ্জলা করে, আবার এদিকে ঠান্ডাও লেগে যায়, ঠান্ডাও প্রচন্ড লেগেছে আমার। তো চলো, অনেকটাই গল্প করলাম। তো দেখো, বাইরে কফি বানাতে গিয়েছি, এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো, দৌড়ে চলে এসে দরজা বন্ধ করে দিয়েছি। তো চলো কফি খেয়ে নিই। বিস্কুট খাবে নাকি? ওই দেখ কবার বলছে বিস্কুট খাবে, জানি না বিস্কুট রয়েছে কিনা। উড়ি বাবারি, প্রচন্ড বাইরে ঠান্ডা, মানে ঠান্ডার জন্য না কিছু করা যাচ্ছে না কাজকর্ম। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, কোনো বাসন মাজিনি, কিন্তু বাসন পড়ে রয়েছে। তো চলো, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে, চলো না, কথা বলতে পারছি না ঠান্ডার চোটে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত আর তরকারি গরম করে নিচ্ছি, কারণ এখন একবেলা করেই ভাত বসাচ্ছি আর কি, মানে একবেলা ভাত করছি, দুবার খাচ্ছি। আর এদিকে দুপুরবেলা তো মাছের তরকারি ছিল, যা আছে আমাদের রাতে হয়ে যাবে সকলের, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঠান্ডা তো বেশ পড়েছে, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা। আর রাতে কিন্তু বাসন মাজিনি ঠান্ডার চোটে, এই দেখো পাতায় করে খাবো। তো চলো।